এখন দেখো যে স্ট্যাটিস্টিক কয় ধরনের। স্ট্যাটিস্টিক মূলত দুই ধরনের হয়, একটু আগেই কিন্তু বলছি যে স্ট্যাটিস্টিক দুই ধরনের হয়। প্রথম হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক, যেটা হচ্ছে জাস্ট বর্ণনা করে। আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে অনুমান, ভবিষ্যৎ অনুমান করতে সহায়তা করে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কী? মনে করো আমি কোনো বিষয় নিয়ে একটা গবেষণা করব বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমার একটা স্কুল আছে, এই স্কুলের মধ্যে মনে করো যে 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট আছে, এই স্কুলের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে। তাহলে আমি এখন চেষ্টা করছি এই 10 জনের মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে এটা বের করার চেষ্টা করতেছি। তাহলে এই যে 10 জন স্টুডেন্ট আছে, এই 10 জনের সম্পূর্ণ স্টুডেন্টটাই হচ্ছে আমার পপুলেশন, কারণ এই 10 জন নিয়েই আমি কাজ করব, এই 10 জন নিয়েই আমি কাজ করব। কিন্তু যেদিন আমি গণনা করতে গেছি সেদিন গিয়ে দেখি 10 জনের মধ্যে আসছে হচ্ছে 5 জন স্টুডেন্ট, সবাই আসেনি। তাহলে এই 5 জনের মধ্যে আমি গিয়ে দেখলাম যে 5 জনের মধ্যে 2 জন মেয়ে আর 3 জন হচ্ছে ছেলে, 3 জন হলো ছেলে। তাহলে আমি এই থেকে একটা ধারণা করতে পারি না, এই 5 জন থেকে 5 জনের 2 জন মেয়ে আর 3 জন ছেলে হইলে 10 জনের হচ্ছে 4 জন মেয়ে আর 6 জন ছেলে হবে। এই যে একটা ধারণা করলাম, তাহলে আমি কিন্তু সম্পূর্ণ লোক নেইনি, আমার যে 10 জন লোক ছিল সম্পূর্ণ লোক নিয়ে গবেষণা করিনি, জাস্ট 5 জন নিয়ে করছি। এই সম্পূর্ণ লোকটারে বলে হচ্ছে পপুলেশন, আর যেই 5 জন বা যতগুলো লোক নিয়ে আমি গবেষণাটা করব সেটা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে এই স্যাম্পল, 5টা স্যাম্পল নিয়ে আমার পপুলেশন কত হবে সেটা আমি ধারণা করে ফেলছি। 5 জন ক্লাসে ছিল, তাদের থেকেই আমি ধারণা করে নিছি, তাহলে 10 জনের মধ্যে 4 জন আর 6 জন ছেলে মেয়ে হইতে পারে। বুঝছো পপুলেশন কি আর স্যাম্পল কি? পপুলেশন হচ্ছে যেটা নিয়ে কাজ করব সেটা সম্পূর্ণ অংশ, আর স্যাম্পল হচ্ছে সেই পপুলেশনের নির্দিষ্ট কিছু পার্ট। কারণ আমার যদি বলে যে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কতজন স্টুডেন্ট নারী এবং কতজন পুরুষ এটা বের করো, তা আমার তো এতগুলো ডেটা সংগ্রহ করা সম্ভব না আমার পক্ষে, এটা তো অনেক সময় সাপেক্ষ বিষয়। এর জন্য আমি কি করলাম, ঢাকায় যতগুলো আছে সেখান থেকে 5টা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলাম যে সেখানে কতজন ছেলে আর কতজন মেয়ে আছে, সেই হিসাব মতো আমি একটা ধারণা করে নিলাম যে বাংলাদেশের এতজন হইতে পারে, এতজন হইতে পারে। তা আমি যে এই 5টা বিশ্ববিদ্যালয়ে গেছি, এই 5টা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার জন্য স্যাম্পল। আর আমি যে পুরো বাংলাদেশের জন্য যে ধারণাটা করলাম এটাই হচ্ছে আমার জন্য পপুলেশন। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক কী করে, জাস্ট পপুলেশনটারে ব্যাখ্যা করে যে পপুলেশন কেমন আছে, কি আছে, এটা তাছাড়া আর কিছুই করে না। যেমন আমার পপুলেশন যদি হয় তোমাদের ডিসিপ্লিন বা ম্যানেজমেন্ট ডিসিপ্লিন, এই ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের স্টুডেন্টের রেজাল্ট, আমার পপুলেশনটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের স্টুডেন্টের রেজাল্ট কেমন। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক কী করবে, জাস্ট একটা গ্রাফ বা চার্টের সাহায্যে দেখাবে যে বাড়ি পাইছে এত, তারপরে আরেকজন বন্ধু পাইছে 70, বাড়ি পাইল 60, আর আরেকজন পাইল 90, এই যে আরেকজন পাইল 90, বাড়ি পাইল 60, 70, আরেকজন পাইল 90। এই জাস্ট যে ঘটনাটা হয়ে গেছে সেটা আমি গ্রাফের মাধ্যমে দেখালাম বা অন্য কোনো মাধ্যমে দেখালাম, ব্যাখ্যা করলাম, এটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক কি, এখানে ব্যাখ্যা করে না, এখানে স্যাম্পলের ভিত্তিতে অনুমান করে যে এটা কেমন হইতে পারে বা ভবিষ্যৎ কেমন হইতে পারে। যেমন আগে যেমন বললাম যে আমার দরকার ছিল যে তোমার বিশ্ববিদ্যালয়ের কতজন ছেলে আর কতজন মেয়ে আছে, তা আমি কি করছি, সবগুলো স্টুডেন্টের থেকে তথ্য না নিয়ে আমি কিছু স্টুডেন্টের কাছ থেকে তথ্য নিয়েছি। মনে করো 100 জন স্টুডেন্টের গিয়ে দেখছি যে তাদের মধ্যে ছেলে কয়জন মেয়ে কয়জন। দেখলাম যে 100 জনের মধ্যে ছেলে হচ্ছে 40 জন আর মেয়ে হচ্ছে 60 জন। আমি দেখলাম যে 100 জনের মধ্যে ছেলে 40 জন, মেয়ে 60 জন। তাহলে আমি ধারণা করে নিতে পারবো যে তোমার বিশ্ববিদ্যালয়ে যদি 1000 জন থাকে তার মধ্যে ছেলে হবে 400 জন আর মেয়ে হবে 600 জন। এই যে আমি একটা ধারণা করে নিচ্ছি জাস্ট কিছু ডেটার ভিত্তিতে বা কিছু স্যাম্পলের ভিত্তিতে আমার যে পুরো পপুলেশন বা পুরো ডেটাটা কি হবে সেটার যে ধারণা করে নিচ্ছি, এটাই হচ্ছে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। মানে এটা হচ্ছে ভবিষ্যৎ অনুমান করবে, আর ডেসক্রিপটিভটা জাস্ট হচ্ছে আমার যেটা আছে সেটার ব্যাখ্যা করবে। আমার হাতে এখন যেটা আছে সেটা জাস্ট ব্যাখ্যা করবে। মনে করো আমার সামনে একটা কাগজ আছে, সেটা পড়ে শোনালো, এটা হচ্ছে ডেসক্রিপটিভ, ব্যাখ্যা করা, ডিসক্রাইব করা। আর ইনফারেন্সিয়াল কী করবে, আমার আগে যেসব কাগজ আছে সেসবের ভিত্তিতে ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা হচ্ছে অনুধাবন করবে। আর এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পপুলেশনটা কি, আমি যাদের নিয়ে কাজ করব সবাই হচ্ছে আমার পপুলেশন। আর আরেকটা আছে স্যাম্পল হচ্ছে পপুলেশনের একটা অংশ, কারণ সবার কাছে আমার পৌঁছানো সম্ভব না। এর জন্য পপুলেশন থেকে কিছুটা অংশ নিয়ে আমার কাজ করতে হবে এবং সেই অংশের ভিত্তিতে আমার ধারণা করতে হবে যে এই পপুলেশনটা কেমন হতে পারে বা সম্পূর্ণ অংশটা কেমন হতে পারে।